স্বপ্ন কিভাবে তার হৃদয়ে স্থান করে নিয়েছিল। ইতিহাসের আগ্রহী শিক্ষার্থী যারা, আপনাদের প্রতি আহ্বান থাকবে শহীদ জিয়ার নিজের লেখা একটি জাতির জন্ম শীর্ষক যে প্রবন্ধটি, সেটি পড়ে দেখবেন দয়া করে আপনারা। আজকের সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা প্রবীণ নাগরিক রয়েছেন, আপনারা সাক্ষী আছেন, একই সাথে ইতিহাসও সাক্ষী আছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা উত্তর যে বাংলাদেশ ছিল, সেটি কিন্তু সেই কয়দিন পরেই স্বাধীনতার পথ হারিয়ে ফেলেছিল। খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, নৈরাজ্য, সেনাবাহিনীতে অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে 1975 সালে 7ই নভেম্বরের পর থেকেই মূলত স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল যে মন্ত্র, তাতে বাংলাদেশ ফিরতে শুরু করে ধীরে ধীরে। প্রিয় উপস্থিতি, মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে, যেহেতু সে সময় আমার বয়স কম ছিল, যতটুকু দেখেছি পত্রপত্রিকায়, পরবর্তীতে বিভিন্ন বইপত্রে, মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে আত্মজিজ্ঞাসা হয় আমার। সেটি হলো, স্বাধীনতা পরবর্তী সরকারের বিরুদ্ধে কেন সেই সময় জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। আবার সেই সময়কার সরকারি বা কি কারণে জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল।